চেয়েছে অধিকার হয়ে গেল কি? উচ্চ স্বরে যুবকের আওয়াজ দিল, সেই চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তার মানে অধিকার প্রতিষ্ঠিত করতে গেলেই বয়স লাগবে না, বয়স থাকবে। শুধুমাত্র এই ন্যায় প্রতিষ্ঠিত করতে গেলেই নাম পরিবর্তন হবে। যুগে যুগে তদানীন্তন সময় রাষ্ট্র সরকার কর্তৃক নাম পরিবর্তন করে অপহাসমূলক কিছু তাদেরকে বলা হয়েছে, আজও একই কায়দা কৌশলে বলা হলো। কথা বলেন ঠিক কিনা? ছাত্র ৭১ সালে জন্ম না, তারপরও চেয়েছিল অধিকার, হয়ে গেল কি? চেয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করতেছে আল্লাহর, যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে মুহররম মাসে দ্বিতীয় জুমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন। ওই আল্লাহর আলিশান দপ্তরে দরদ মাখা কণ্ঠ দিয়ে কৃপণতা পরিহার করে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করতেছি। সকলে বলতেছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার বন্ধু জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শুয়ে আছেন সোনার মদিনায় রওজা মুবারক। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে ইত্তেবা করতে হবে একজন ব্যক্তির। তিনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কাজ একমাত্র আল্লাহর ভালোবাসা অর্জনের লক্ষ্যেই করতে হবে। আল্লাহ তাআলাকে রাজি খুশি, আল্লাহর ভালোবাসা পাওয়ার লক্ষ্যেই কাজগুলো করতে হবে, তবেই জীবন ধন্য হবে। আমি আজকে খুতবা থেকে দোয়া করতেছি ওই সমস্ত ভাইদের জন্য
যে সমস্ত ভাইরা অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য, নিজের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টার শেষ প্রান্ত তথা জীবনকে উৎসর্গ করলেন সামান্যতম সময়ের ব্যবধানে, তারা হতে পারত এই দেশের একজন প্রেসিডেন্ট, হতে পারত এই সমাজের একজন সবচাইতে দায়িত্বশীল, হতে পারত এই সমাজের মানুষ গড়ার কারিগর। কিন্তু সমাজে ন্যায় প্রতিষ্ঠিত, অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে সমস্ত ভাইরা শহীদ হলেন, ঈমান নিয়ে কবরে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের এই শহীদি, তাদের রক্ত আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করেন। জোরে বলেন আমিন। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলতে হবে, বলে আমিন। আমি 1952 সাল দেখি নাই, ছয়দফা আন্দোলন দেখি নাই, 71 যুদ্ধ দেখি নাই। যুগে যুগে সমাজের প্রেক্ষাপট জুলুমকে বিতাড়িত করার উজ্জ্বল নক্ষত্র ভূমিকা পালন করেছেন যুব সমাজ। যুবকরাই পারে একটি সমাজকে সুশোভিত সমাজ, জান্নাতি সমাজ, অন্যায় বিতাড়িত সমাজ প্রতিষ্ঠিত করতে কেবলমাত্র যুবকেরাই পারে। কথা বলেন ঠিক কিনা? যখন যুবকরা ঝাঁপিয়ে পড়লো, প্রাণের মায়া করলো না, জীবনের মায়া করলো না, বাবার মার পরিবারের মায়া ত্যাগ করে যখন রাজপথে রক্ত দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল, ঠিক সেই সময় চূড়ান্ত সিদ্ধান্তকারী জুলুমকারী তারা ঠিক কথাগুলো মেনে নিতে বাধ্য হলো। আজকের এই বিষয় না, আবহমান কাল থেকে যখনই যুবকেরা ঝাঁপিয়ে পড়েছে, বাতিল বিদায় নিতে বাধ্য হয়েছে। মাস এবং মুআজবাজ এই দুইজন তরুণ যখন ঝাঁপিয়ে পড়লো বদরের প্রান্তে, আবু জেহেলের মতো রাষ্ট্র সরকার পরাজয় বরণ করতে বাধ্য হলো। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদারিত ইন্ডিয়াতে যখন কোরআন বিরোধী আন্দোলন হলো, দুইজন যুবক মায়ের কাছ থেকে বিদায় নিল, মা আমরা জীবিত থাকব, অথচ রঙ্গিলা রাসূল বলে একটি বই রচনা করলো, রাসূলের চরিত্র নিয়ে অবমাননা করলো। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে কেমনে কিভাবে হাসরের ময়দানে রাসূলের সামনে দাঁড়াবো? মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঝাঁপিয়ে পড়লেন যখন, ওই ইন্ডিয়া তথা ভারতবর্ষে আল্লাহ রব্বুল আলামিন বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলি। আজকের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস যে সংগঠিত হলো, যে ন্যায় প্রতিষ্ঠিত করতে গেলে বয়স লাগে না, সময় লাগে না। অতীতে নবী রাসূলগণের বয়স লাগে নাই, সময় লাগে নাই, শুধু ন্যায়ের পক্ষে অবস্থান নিতে গিয়ে তাদের বয়স লাগে নাই। নাম পরিবর্তন করে তাদের সার্টিফিকেট উল্টা করে দেওয়া হয়েছিল। আমার রাসূলের দিকে লক্ষ্য যদি করি তাহলে পারে রাসূলের বয়স সামান্যতম, কিন্তু তার বয়স, তার নাম পরিবর্তন করে দিয়েছিল জাদুকর, নাম পরিবর্তন করে দিয়েছিল কবি, নাম পরিবর্তন করে দিয়েছিল সে ধর্ম ব্যবসায়ী। শুধুমাত্র ন্যায় প্রতিষ্ঠিত করতে গেলেই নাম পরিবর্তন হবে। যুগে যুগে তদানীন্তন সময় রাষ্ট্র সরকার কর্তৃক নাম পরিবর্তন করে অপহাসমূলক কিছু তাদেরকে বলা হয়েছে, আজও একই কায়দা কৌশলে বলা হলো। কথা বলেন ঠিক কিনা? ছাত্র 71 সালে জন্ম না, তারপরও চেয়েছিল অধিকার, হয়ে গেল কি? চেয়েছে অধিকার, হয়ে গেল কি? উচ্চ স্বরে যুবকের আওয়াজ দিল, সেই চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তার মানে অধিকার প্রতিষ্ঠিত করতে গেলেই বয়স লাগবে না, বয়স থাকবে না। কাফির মুশরিক তথা তদানীন্তন রাষ্ট্র সরকারেরা নাম পরিবর্তন করতে তাদের দ্বিধাবোধ করে নাই, করলো না।
কিন্তু কিছু কথার বিনিময়ে এই যুগের দামাল ছেলেরা মায়ের মায়া করলো না, এই যুগের স্বামীরা স্ত্রীর মায়া করলো না, এই যুগের বাবারা তার সন্তানের মায়া করলো না। শুধুমাত্র একটি ভাষণ দিয়েছিল, যার যার হাতে যা আছে দেশ স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়ো। একটা বক্তব্য দেওয়ার পিছনে যুবকের রক্ত টকবক হয়ে তাদের নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়ে দেশ স্বাধীন করতে তারা কণ্ঠবোধ করে নাই। একই কায়দায় জবানের একটা কথার বিনিময়ে তাজা প্রাণগুলো দুনিয়া থেকে চলে গেল, ফুটন্ত গোলাপগুলো ঝরে গেল। শুধুমাত্র তার বাবার কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল যে একটা বক্তব্যের দাম কতটুকু। সম্মানিত হাজিরিন, আজকে ওই প্রেক্ষাপট নিয়ে কোরআন আয়াত তেলাওয়াত করেছি, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করার তৌফিক দান করবেন, আমিন। সম্মানিত ভাইরা, আমি এমন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে কেউ যদি আল্লাহর ভালোবাসা পায়, লাভ না লস? কথা বলেন না কেন? কেউ যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যায় তাহলে এবার তার জীবন কত পরিমাণে ধন্য আল্লাহ নিজে ঘোষণা করে দিলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ভারী চমৎকার ভাবে জানাই দিলেন, হাবিব জাতির উদ্দেশ্যে আপনি বক্তব্য দিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, কেউ যদি আমার ভালোবাসা পেতে চাই, দুনিয়াতে মানুষ ভালোবাসা পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু নেক নজরে আসার জন্য, একটু হাইলাইট হওয়ার জন্য অর্ডার ছাড়াই মানুষ খুন করে। কি করে? নেতার ভালোবাসা পাওয়ার জন্য অর্ডার ছাড়াই অন্যায় করে, ধন্যবাদ পাওয়ার জন্য একটা যুবক নেতার ভালোবাসা পাওয়ার জন্য, বাবার ভালোবাসা পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য কি কাজ করে, কি অন্যায় কি অন্যায়, কি ন্যায় কি অন্যায় এটা দেখে না।